স্যার যুগ সব করা লাগবে তো। মানুষের সবচেয়ে বড় হাত এটা হলো মানুষের রিয়াল হাত। এটা হলো মানুষের সবচেয়ে বড় হাত। আর এই হাতটা আমাদের কই থাকে? পায়ের মধ্যে থাকে, তাই না? পায়ের মধ্যে থাকে। তাহলে ওর মধ্যে কি থাকে? এটা কি থাকে? একটা এটার হচ্ছে মাথা, ফিমারের মাথা থাকে। একটা হেড, নেক, আর লোয়ার এন্ড। এটাকে বলা হয় নিম্ন প্রান্ত, এটা হচ্ছে ঊর্ধ্ব প্রান্ত। হ্যাঁ, এবং এই ঊর্ধ্ব প্রান্তের মধ্যে একটা মাথা থাকে, এই হেড থাকে। আর নিচের প্রান্তে লোয়ার এন্ডের মধ্যে কি থাকে? লোয়ার এন্ডের মধ্যে তোমার দুইটা কন্টাইল থাকে। এটা হলো কন্টাইল। এটা হলো কন্টাইল। দুইটা অনেকটা যে তুইয়ালের সমস্যা। অনেকটা ওইটা কি চেয়ার বলে ওটারে? ইজি চেয়ার। ইজি চেয়ার। বাধা লাগবে না বা? তাই হইছে। ময়লা। কমেন্টে আর নিয়ে সালাম সুবাদে খুবিস। এই তাহলে আমাদের কি বলছিলাম? আমাদের মানবদের সবচেয়ে বড় হাড়ের নাম কি? ফিমার। এই ফিমার দেখে আমি বুঝবো যে এটা ফিমার, অনেক বড় থাকে, লম্বা থাকে। হচ্ছে নিচে দিকে আস্তে না বেশি খুব কম বই। দুই দিনের লেগে হাত দিবেন কি? এটা সাকিব নেই জারিফের মার্ডার করে কয়টা মার্ডার এটা হলো হিমেরাস। দেখো হিমেরাসটা কিন্তু ছোট। এই কথা বলো না, দেখো খালি ছোট। এই ফিমারটা লম্বা থাকে আর হিমেরাস এটাও কি লম্বা বাট এটা ছোট। এটা থেকে এটা ছোট না? হ্যাঁ, হিমেরাসটা ছোট থাকে আর ফিমারটা অনেক বড় থাকে। আর ফিমার যেটা থাকবো, এই ফিমারটা এই মাথা যেটা দেখো এখানে একটা বড় গোল একটা স্ট্রাকচার আছে না? এটা হচ্ছে হেড। এই হেডটা গোল থাকে, এটা গোল থাকে এবং এর নেক যেটা আছে এই আমি কিন্তু তাহলে বন্ধ করে দেবো, রাখো এখানে পরে দেখো স্যার আসল হাড্ডিটা প্লাস্টিক। এটা হলো ফিমার। ফিমার দেখে বুঝবো যে এটা লম্বা, অনেক বড়। আর এর মাথা যেটা গোল, যেটা এই গোল অংশটা মাঝখানে বরাবর এখানে একটা নেক থাকে। এটারও নেক থাকে বাট নেকটা অনেক ছোট, মানে ধরা যায়, এটা ধরা যায়। হ্যাঁ, আর এটারটা বড় থাকে। এতে যে হেড যেটা হেড মাথা যেটা মাথা যে ফুটবলের মতো গোল, এই গোল মাথাটা এই মাঝখানে যে আছে ঘাড় আছে, ঘাড়টা ছোট। দেখো এই হিমেরাসেরও কিন্তু ঘাড় আছে। ঘাড়টা কোনটা? ঘাড় হলো এই যে অংশ, বুঝছি এটা ছোট আর কি। এই ঘাড়টা ছোট থাকে। আর ওদের এই ঘাড়টা কেমন থাকবে? এটা কি বলছেন ঘাড়? মানে এটাকে বলা হয় নেক। এই অংশটা হলো neck। এটা হলো পায়ের হাড়। এবং এই হাড়ের মধ্যে তোমার লোয়ার এন্ড মানে নিম্ন প্রান্তের মধ্যে দুইটা কন্টাইল, এই দেখো দুই পাশে দুইটা কন্টাইল আছে, বড় বড় কন্টাইল থাকে। তাহলে এটা হলো ফিমার। ওকে, আর ফিমারের মাথা যেটা, এই ফিমারের মাথা আছে তো আর এটাকে বলা হয় হিপ বোন। এর নাম কি? হিপবোন। হিপবোন। এটা বলা যায় এই হিপ বোনটা হলো আমাদের মাজা, হ্যাঁ মাজার মধ্যে যে হাড়টা থাকে। দুই পাশে আমাদের দুইটা হিপ বোন থাকে। আর এই দুইটা হিপ বোন মিলে কি তৈরি করে? আমাদের পেলভিস তৈরি করে। মানে হচ্ছে পেলভিক গার্ডের বা আমাদের হচ্ছে আমরা জানি এটা হলো একটা হিপ বোন, এটা হলো একটা হিপ বোন। এই দুই হিপ বোন, এই হিপ বোনের মধ্যে যে একটা গহ্বর আছে, দেখো এই হিপ বোনের মধ্যে একটা খাঁজ আছে না? এই খাঁজের সাথে এই ফিমারের যে মাথাটা আছে, মাথাটা ঢুকে যায়, ঢুকে গিয়ে একটা জয়েন্ট তৈরি করে। এই ধরনের জয়েন্টকে বলা হয় বল এবং কোটর সন্ধি। বল এবং কোটর সন্ধি। বল হচ্ছে মাথাটা, আর কোটর বা গহ্বর এটা হলো এর অ্যাসিটাবুলামের যে গহ্বর এটা। তাহলে এটার নাম কি? এটা হলো বল আর এটা হলো কোটর। বল এবং কোটর, কোটরটার ভিতরে বল ঢুকে যায়। তাহলে এটা হলো বল আর এটা হলো কোটর। তাহলে এই ধরনের সন্ধিকে বলা হয় বল এবং কোটর টাইপ অফ সন্ধি। দেখো এটা কিন্তু মুভমেন্ট করানো যাচ্ছে, তাই না? যেখানে বল এবং কোটর টাইপ সন্ধি আছে সেখানে কি করতে করা যায়? ফ্রিলি মুভ করতে পারে। ভাই আছে এখানে কি যারা যুক্ত থাকে এই এটা বিভিন্ন মাসেল আছে, বিভিন্ন ক্যাপসুল আছে, বিভিন্ন লিগামেন্ট আছে, টেন্ডন আছে, এগুলো দিয়ে কানেক্টেড থাকে। বাট হাড়গুলা এই জয়েন্টের নাম কি তোমাদের এটা জানতে হবে? এই জয়েন্টের নাম কি? বল কোটর সন্ধি। বল এবং কোটর। কোটর তয়কার ট বসন্ত কোটর। আমি লেখাবো, সব লেখা দেবো, ঠিক আছে? তুই জেনে রাখ। তাহলে এটা গেল ফিমার। এই হাড়ের নাম কি? ফিমার। এই ফিমারের আবার লোয়ার এন্ডে একটা হাড় থাকে। এই হাড়ের নাম কি বলো তো? কে বলতে পারবে? স্যার কোনটা স্যার?
এই যে এই হাড়টার নাম কি হবে? তার খাতাটা দেখতে লইতে এটা কি হতে পারে? টিবিয়া। গুড, এটা হলো টিবিয়া। এই টিবিয়ার উপরে দেখো এরকম দুইটা মানে খাল আছে। এই খালের সাথে ফিমারের যে লোয়ার এন্ড আছে, এই লোয়ার এন্ড এরকম বসতে পারে এবং এরা এরকম চলাচল করতে পারে, মুভমেন্ট করতে পারে। পায় না। হ্যাঁ, এটা হলো পায়ের। তো ফিগুলো কোনটা? তাহলে টিবিয়া ফিবুলা, ফিবুলা হলো চিকন একটা হাড়। এটা অনেক ছোট একটা হাড় থাকে। টিবিয়ার সাথে ফিবুলা এটা কানেক্টেড থাকে। হ্যাঁ, দেখাইছি তো ওইদিন না। আরে স্যার আমি যেটা বলেছি এটা বলছি। তাহলে এটা হলো ফিমার। ফিমারের তাহলে নিচে কি থাকবে? টিবিয়া। ফিমারের নিচে থাকবে টিবিয়া এবং ফিবুলা হলো টিবিয়া থাকে মিডিয়ালি, তাই না? টিবিয়া থাকে মিডিয়ালি মানে মিড লাইন বরাবর, দেহের মাঝখান বরাবর থাকে কোনটা? টিবিয়া। আর দেহ থেকে বাইরের দিকে থাকে কোনটা? ফিবুলা। ফিবুলা একটু বাইরের দিকে থাকে, টিবিয়া একটু মাঝখান বরাবর থাকে। দেখেন সেরকম থাকে। তাহলে টিবিয়া আর এটা ফিবুলা। তাহলে ফিবুলাটা নরমালি অত বেশি ইম্পর্টেন্স নাই, কিন্তু ফিবুলাটা আমরা ধরতে পারি না কারণ ফিবুলাটা কি থাকে? মাংসের মধ্যে লুকিয়ে থাকে। আর টিবিয়া যেটা আছে, টিবিয়াটা মূলত আমাদের পায়ের মানে আমার হাঁটুর নিচে আমরা যেটা পালপেট করতে পারি, এই চিকন হাড়টা যেটা ধরতে পারি, হ্যাঁ, এই হাড়টা মাংসের মধ্যে লুকিয়ে থাকে। আচ্ছা, এখন তাহলে একটা গেল টিবিয়া আর একটা ফিবুলা। তাহলে এখানে যে জয়েন্ট তৈরি করবে, এখানে জয়েন্ট তৈরি করবে, আরো একটা হাড় সামনের দিকে থাকে। এখানে একটা হাড় থাকে, এটার নাম কি? এই যে এখানে সামনের দিকে একটা হাড় থাকে, নাম কি? হ্যাঁ, প্যাটেলা। নাম কি? প্যাটেলা। ছোট একটা হাড় থাকে, লাগাইছি না? প্যাটেলা। ছোট গোল একটা হাড় থাকে, এটার নাম হচ্ছে প্যাটেলা। তাহলে এখানে অবশ্য কমপ্লেক্স টাইপ অফ জয়েন্ট আছে, এটা লাগবে না। আচ্ছা, তারপরে আমাদের খুলি দেখো এটা হলো পায়ের হাড়। আমাদের যে পায়ের যে মানে পায়ের যে আমরা যেটা ফুট, এটা হচ্ছে ফুটের হাড়, পায়ের পাতার হাড়। তাহলে পায়ের পাতার মধ্যে আমাদের কি থাকে? ওইটা গেল কই? সাইডে রুম কা ভাই একটু দেখি। আচ্ছা, সব দেখাবো। স্প্রিং হলে করতে স্যার তাহলে দেখো এটা হলো কি? এটার নাম কি? এর নাম কি? স্যার কেমন করতাম এটা পায়ের গোড়া দেখো লম্বা লম্বা বড় বড়। এটা হচ্ছে টিবিয়া, মজবুত মোটা মোটা হবে। তাহলে এই হাড়টার যেই হাড়ের সাথে বসে থাকে, এই দেখবেন আমরা যে দাঁড়িয়ে আছি, এই যেটা হলো আমাদের গোড়ালি, এটা হলো এখানে জয়েন্ট তৈরি হয়। এটা এরকম করে মুভমেন্ট করতে পারে। দ্যাট মিন্স আমাদের এখানে গোড়ালির যে হাড়গুলো আছে, কয়টা যেন হাড় থাকে? 7টা। এর নাম আছে, নামগুলো জানতে হবে না, শুধু মনে রাখবা যে এখানে হাড় আছে, গোড়ালির হাড় আছে। হ্যাঁ, দ্যাট মিন্স এটার এই হাড়গুলোর নাম কি? গোড়ালির হাড়গুলোর নাম কি? টার্সাল। টার্সালের সামনের দিকে আবার দেখো এই পর্যন্ত হলো, এর আগ পর্যন্ত হলো টার্সাল। এর আগ পর্যন্ত টার্সাল। আর আমাদের যে পায়ের পাতা হয়, এই পাতার যে এখানে নখের জন্য 5টা নখ আছে না, এই নখের জন্য আবার 5টা মেটাটার্সাল থাকে। কি থাকে? মেটাটার্সাল। তাহলে এটা হলো টার্সাল অস্থি, এটার নাম হলো টার্সাল। এই অংশটুকু হচ্ছে টার্সাল, আর এই অংশটা হচ্ছে মেটাটার্সাল। আর মেটাটার্সালের সামনের দিকে আঙ্গুল থাকে, এটা হলো ফ্যালাঞ্চেস। এই আঙ্গুলগুলো সবগুলো নাই, কয়েকটা আছে। তাহলে এই যে কালো কালো যে আঙ্গুলগুলো দেখা যাচ্ছে, এটা হলো ফ্যালাঞ্চেস, এগুলো হলো ফ্যালাঞ্চেস। তাহলে কি কি বললাম? টার্সাল, মেটাটার্সাল, ফ্যালাঞ্চেস। টার্সাল, মেটাটার্সাল, ফ্যালাঞ্চেস। ওকে। স্যার, অনেকের ক্ষেত্রে যে থাকে যে সামনে যে মোটা হাড়টা থাকে, এটা অনেক সময় চিকন থাকে, তখন সেক্ষেত্রে সেটা হয়ে থাকে। তাহলে আমরা আমাদের যে হিপ জয়েন্ট মানে আমাদের যে পেলভিস থাকে, পেলভিস হলো আমাদের যে আমরা যার উপর বসে আছে এখন, যে জায়গা যে জিনিসটার উপর বসে আছি, এটা হলো এই দুটো অংশ, এই দুটার উপর বসে আছে আমরা, এই দুটার নিচে আমরা বসে আছি নিচে। দ্যাট মিন্স এটা হচ্ছে এটা কি বলে? এই জিনিসটার নাম কি? হ্যাঁ, ইস্টিয়াম। এটার নাম কি? ইস্টিয়াম। তাহলে আমাদের প্রত্যেকটা এটা যদি একটা হিপন হয়, হিপন কয়টা থাকে আমাদের? দুই পাশে দুইটা, এই পাশে একটা, এই পাশে একটা। তাহলে পুরো একটা হিপন, এখানে আবার তো ছোট ছোট 3টা হাড় আছে। কি কি? ইলিয়াম, ইস্টিয়াম আর পিউবিস। তাহলে ইলিয়াম কোনটা? ইলিয়ামটা হচ্ছে এই যে গহ্বরটা যে আছে, এই গর্ত যে আছে, এই গহ্বরের উপরের অংশটা হলো, গহ্বরের মাঝখান থেকে উপরের অংশটা হচ্ছে
ইলিয়াম। দ্যাট মিন্স এই পুরো অংশটা হলো ইলিয়াম। ইস্টিয়াম কোন অংশ? এটা নিচ থেকে এই পর্যন্ত এই অংশটা হচ্ছে ইস্টিয়াম, আর পিবিস হলো এই অংশটা। এই অংশটা হলো পিবিস, এই অংশটার নাম কি? ইস্টিয়াম, আর এটা হলো ইলিয়াম। ইলিয়াম, ইস্টিয়াম আর পিবিস। মনে রাখবে, ইলিয়াম, ইস্টিয়াম আর পিবিস, তিনটা হাড় মিলে একটা হাড় তৈরি হয়। এই জন্য আমাদের জন্মের পরে কি হয়? হ্যাঁ, তিনটা অস্থি মিলে একটা অস্থি তৈরি হচ্ছে। দ্যাট মিন্স আমাদের জন্মের আগে অস্থির সংখ্যা বেশি থাকে, কিন্তু তারপরে জন্মের পরে অস্থির সংখ্যা কমে যায়। এবং তাহলে আমাকে বলো যে এই যে সামনের দিকে যে দুইটা হাড় আছে, এই হাড়ের পেছনের দিকে তাহলে কি থাকবে? এটা তো ল্যাটারালি সামনের দিকে থাকে, প্লাস সামনের দিকে আছে, প্লাস সাইড দিকে আছে। তাহলে পেছনের দিকে কি থাকবে? পেছনে মাংস থাকবো। তাহলে হাত দিলে না, হাত দিলে ঢুকে যাবে। এখানে হাত, এখানে কি থাকবে? একটা হাড় থাকবে। নাম কি বলো তো? মানে এর পেছনের দিকে এখানে গুড স্যাক্রাম থাকে। স্যাক্রাম, তাহলে স্যাক্রামটা হলো একটা বাঁকা একটা হাড়। দিস দ্য স্যাক্রাম, এটা হলো স্যাক্রাম। এই স্যাক্রামের মধ্যে স্যাক্রাম একটু বাঁকা থাকে, একদম স্ট্রেট না। আর ফিমেলের ক্ষেত্রে এই স্যাক্রামটা আরো বেশি বাঁকা থাকে। ফিমেলের ক্ষেত্রে আরো একটু বাঁকা থাকে। হ্যাঁ, এটা মহিলা, ফিমেলের ভদ্র মহিলারা। এটা হলো আবার ছোট ছোট এরকম চারটা, 1 2 3 4 চারটা এরকম ছিদ্র থাকে। দেখো এরকম ছোট ছোট ছিদ্র থাকে, দেখতে পাচ্ছ এখানে? এই পাশে চারটা, এই পাশে চারটা, টোটাল 8টা ছিদ্র থাকবে এটা। আর এই ছিদ্রগুলো কি কোনো জয়েন্টের মতো কাজ করে? না না, এই ছিদ্র দিয়ে বিভিন্ন জিনিস আদান প্রদান হয়। এদিক দিয়ে মানে একটা ক্যানেলের মতো কাজ করে। রক্তনালী, ধমনী, শিরা এগুলো এর ভিতর দিয়ে ঢুকে। স্যার ককিস কোনটা দেয়? ককিস নিচে। ককিস হলো তার নিচে। ককিসগুলো নরমালি পাওয়া যায় না, কারণ ককিসগুলো ছোট থাকে তো। ছোট ছোট এগুলা অ্যাসিড মারলে এগুলোতে অ্যাসিড দিয়ে মাংসগুলোকে আলাদা করছে। তো ককিসগুলো নিচে থাকে। সেটা কি আপনি হাড্ডি খাইছেন? এটা কিনতে পাওয়া যায় তো, এগুলা কিনা পাওয়া যায়। সেট কত? অরিজিনাল না প্লাস্টিক? অরিজিনাল না? এটা অরিজিনাল, সবই অরিজিনাল। তাহলে ককিস যেটা আছে, এই ককিসটা নিচের দিকে থাকে, বাট এটা অ্যাসিড মারলে এটা আর পাওয়া যায় না, ছোট ছোট হাড় থাকে। আর কি হয়, ককিসগুলো নরমালি তোমার বয়স যখন বাড়ে তখন এগুলো জয়েন্টগুলো শক্ত থাকে, কিন্তু বয়স কম থাকলে এই ককিসগুলো মিলতে থাকে না। মানে ইয়ার বয়সের সাথে ক্ষয় হতে থাকে। হ্যাঁ, বয়সের সাথে সাথে আস্তে আস্তে এগুলো জোড়া লাগে। 30 বছরে তাই খেতে আমি দেখছি কম কত সময় নাকি সাইড কবিরাজি করুন যাবে। এই হাড়ের নাম কি? স্যার এটা কোন জায়গায়? এটার নাম কি? ফিউমার রেডিয়াস। স্যার হিউমেরাস। হিউমেরাস। এটার নাম কি? হিউমেরাস। হিউমেরাসের মধ্যে তাহলে বললাম, দেখো হিউমেরাসের মধ্যে এই এটা হলো আপার এন্ড, লোয়ার এন্ড আর মাঝখানে হলো শ্যাফট। আপার এন্ডের মধ্যে মানে ঊর্ধ্ব প্রান্ত, নিম্ন প্রান্ত আর মাঝখানে দেহ। ঊর্ধ্ব প্রান্ত, নিম্ন প্রান্ত আর মাঝখানে দেহ। এটা কি এটা? হ্যাঁ, আচ্ছা, আমাদের আচ্ছা, যেটা আচ্ছা। এই হাড়টা হলো এটা। সব বাইসেপসের। তাহলে এটার মধ্যে কি থাকে? এর মধ্যে তোমার যে গোল যে মাথাটা আছে, এই মাথাটা থাকবে, আর নিচের দিকে দুটো কন্ডাইল থাকে, যেরকম গোল গোল এরকম দুটো কন্ডাইল থাকে। এর কন্ডাইলগুলো অনেক বড়। ফিমারের কন্ডাইল দেখো, এই যে এটা হলো কন্ডাইল, এটা হলো কন্ডাইল। এই দুইটা কন্ডাইল বড় বড়, আর হাতের গুলো ছোট ছোট। আর হাতের গুলা কন্ডাইলগুলো ছোট ছোট থাকবে। এখানে একটা ছোট কন্ডাইল, এটা একটা ছোট কন্ডাইল। আর এর মধ্যে এই হাড়টার নাম কি বলো? আমিয়া। এর নাম আলনা, আর এটা হলো রেডিয়াস। রেডিয়াস আর একটা রেডিয়াস সোজাসুজি তাই স্যার। আচ্ছা থাকো, সমস্যা নেই। এই দোড়া স্যার তো এর মধ্যে ঘনত্ব কার বেশি? এটা আরেকটার সাথে মানে উল্টা পাল্টা হচ্ছে। স্যার স্যার এই দুটোর মধ্যে ঘনত্ব কার বেশি? কিসের? এই দুই এর মধ্যে ঘনত্ব কার বেশি? ঘনত্ব কার বেশি? এই হিউমেরাস যেটা আছে এটা ঘনত্ব বেশি। হিউমেরাস কই? হিউমেরাস তো সবচেয়ে মোটা, আর এই দুটোর কথা বলতেছে আচ্ছা। এটা হচ্ছে রেডিয়াস। রেডিয়াস একটু মোটা হয়। আবার এই লোয়ার এন্ডটা একটু চিকন হয়, আর উপরের অংশটুকু মোটা থাকে। দেখো দেখেই তো বোঝা যায়। তাহলে এখন কথা হলো যে এই হিউমেরাস এর নিচের দিকে লোয়ার এন্ডে এখানে খাস থাকে, এখানে খাজ আছে, খাজ। এই লোয়ার এন্ডের নিচে দিয়ে কি আছে? খাজ থাকে। এই খাজের মধ্যে এই আলনা যেটা আছে, আলনার এই অংশটা এই খাজের মধ্যে লেগে যায়। মানে এখানে খাজ আছে, এখানে খাজ আছে, এই খাজের সাথে এই খাজটা লেগে যাবে।
লেগে গিয়ে এখানে কি হবে একটা জয়েন্ট তৈরি করবে। দ্যাট মিন্স এই দেখো আমাদের হাত যে নাড়াচাড়া করতে পারতেছি কেন, কারণ এটা এরকম করে কি করতে পারে, বাড়তে পারে, এর সাথে এরকম করে জয়েন্ট সোজা থাকে এবং এটা শুধু একদিকে মুভ করবে, এটা শুধুমাত্র একদিকে মুভ করবে কেন, দেখো এরকম আছে, তুমি এটার উল্টা করতে পারবে না। দেখো এটা যদি উল্টা করি এটা এটা কি হয়, এটা ইয়ে হচ্ছে না কারণ এটা লাগানো আছে, কিন্তু এটার এরকম করতে পারবে না, এটা এরকম করতে পারবে। দ্যাট মিন্স আমাদের এইখানে শুধুমাত্র একদিকে মুভমেন্ট না। আর দেখো এটা ভালো করে খেয়াল করো, এটা কি একদম স্ট্রেট, এটার সাথে এটা কি একদম স্ট্রেট স্ট্রেট থাকে না, এর জন্য আমাদের হাতও কিন্তু স্ট্রেট না, আমাদের হাত এইদিকে কিন্তু বাঁকানো। ভালো করে খেয়াল করছো, আমাদের যে হিউমেরাস মানে সোজা হিউমেরাস ডান দিকে রেডিয়াস না, এটা নরমালি আমাদের ক্ষেত্রে 10 থেকে 12 ডিগ্রি থাকে, আর মহিলাদের ক্ষেত্রে আরো বেশি থাকে। ফিমেলের ক্ষেত্রে, নারীদের ক্ষেত্রে এটা আরো বেশি থাকে, এইদিকে বাঁকানো থাকে, কারণ হচ্ছে আমরা দৌড়ানোর সময় কি হবে, পায়ের সাথে যেন না লাগে, এর জন্য কি হয়, এর জন্য এটা বাঁকানো থাকে। স্যার হাতুর দিকে বুঝতে পারছেন? আর এর সাথে কি থাকবো, এর সাথে থাকবে হচ্ছে রেডিয়াস, দিস দ্য রেডিয়াস। আর রেডিয়াসটা নরমালি লম্বা থাকে, আর হ্যাঁ চিকন থাকে, এটার সাথে সাপোর্ট দিয়ে থাকে। এবং এটা থাকে হ্যাঁ, এটা থাকে ল্যাটারালি বাইরের দিকে থাকে। হ্যাঁ, তো বেশিরভাগ অ্যাক্সিডেন্টের ক্ষেত্রে কোন হাড়টা বেশি ভাঙে? এই যে কোন স্ট্রাকচার হয়, এর মাথায় ভাঙে, এর এখানে ভাঙে আর এর এখানে ভাঙে, মানে এর এই জায়গাটা ভাঙবো, হিউমেরাসে যদি হয় তাহলে এখানে ভাঙে, আর রেডিয়াস আলনা যদি হয়, আলনা নরমালি রেডিয়াসের এই অংশটা ভাঙে, এর মাথায় ভাঙে, এটা বলা পোলিশ ফ্র্যাকচার। আচ্ছা এটা লাগবে না তোমাদের। তাহলে এখানে দেখো এখানে যে জয়েন্টটা তৈরি করতেছে, এই জয়েন্টটা কিন্তু তুমি এইদিকে মুভমেন্ট করাতে পারতেছো না, এইদিকে পারবা না, কিন্তু তুমি এইদিকে পারবা, সামনের দিকে পারবা, মানে এরকম করে মুভমেন্ট করতে পারতেছো, পিছনে সোজা আছে, এটা এরকম করে করতে পারবে, বাট এটা উল্টা দিয়ে করতে পারবে না। লুকার মতো করতে হবে। তাহলে এই ধরনের জয়েন্টকে বলা হয়, এটাকে বলা হয় কবজি সন্ধি। কি বলে এটাকে? কবজি বা হিঞ্জ টাইপ অফ সন্ধি বলে। মানে যেটাকে শুধু একটা দরজা, চিন্তা করো দরজা ওইদিকে কি ধাক্কা দিয়ে ওইদিকে পাঠাতে পারবা, না স্যার, শুধু এদিকে খুলতে পারবা অথবা লাগাইতে পারবা, কিন্তু একদম বাইরের দিকে করতে পারবা, মুভমেন্ট করতে পারবা না। ওদের ক্ষেত্রেও শুধু একদিকে মুভমেন্ট করে, এর জন্য এই ধরনের সন্ধিকে কি বলে? কবজা সন্ধি। কবজা সন্ধি। এটা তোমাদের বইয়ে আছে, এটা জানতেই হবে। তাহলে কবজা সন্ধির এক্সাম্পল কি হবে? এই সন্ধিটার নাম কি? কবজা সন্ধি। কবজা সন্ধি, সরি এটা কনুই সন্ধি। নাম কি? কনুই সন্ধি। আর কবজাটা কোন স্যার? এটা শেখ মানে এটাকে ইংলিশে বলে হিঞ্জ টাইপ অফ জয়েন্ট। হিঞ্জের বাংলা হলো দরজা। হিঞ্জের বাংলা কি? দরজা। দরজা মানে কি? দরজা শুধুমাত্র একদিকে মুভমেন্ট করানো যায়, এই ধরনের জয়েন্টকে একদিকে মুভমেন্ট করতে পারো। আবার তুমি এখানকার যে জয়েন্টটা হয় ফিমারের মধ্যে, ফিমারের সাথে যে টিবিয়া জয়েন্ট তৈরি হয়, এটাও শুধুমাত্র একদিকে মুভমেন্ট করতে পারবো, শুধুমাত্র এইদিকে বাঁকাইতে পারবা। দেখো ভালো করে খেয়াল করো, আমরা পেছনের দিকে বাঁকাতে পারছি, এই জয়েন্টটাকে শুধুমাত্র কোন দিকে করতে পারবা? সামনে দিকে বাঁকানো যায়। হ্যাঁ, কিন্তু সামনের দিকে করতে পারবা না। সামনের দিকে থাকে প্যাটেলা, আবার টেন্ডন লাগানো থাকে, সামনের দিকে কোনো গ্যাপ নাই, কিন্তু পেছনের দিকে ওর গ্যাপ আছে, এরকম করে সে মুভমেন্ট করতে পারবে। দ্যাট মিন্স এই ধরনের সন্ধিকে আমরা কবজা সন্ধি বলতে পারি, সরি এটাকে বলে হিঞ্জ টাইপ অফ জয়েন্ট বলে। হ্যাঁ, স্যার মাঝখানে বলটা কই? বলটা কই? বলটা প্যাটেলাটা নরমালি থাকে না, তো তলা প্যাডেল অনেক ছোট। মাথাটা ছিলেন স্যার ইঞ্জিন মাথার বিভিন্ন অংশ আছে। এটা হলো মানে আমাদের যে পিছনে খুলি আছে, এই খুলির অংশ, এটা পার্ট থাকে। মাথাগুলো নরমালি একসাথে থাকে না, কারণ আলাদা আলাদা করে পড়তে হয়, তো এগুলো নরমালি ভাঙা থাকে, আলাদা আলাদা করে রাখা থাকে। দেখো এটা হলো অক্সিপিটাল, এটার নাম কি? এগুলো কি অ্যাসিড দিয়ে আলাদা করছে? অ্যাসিড দিয়ে আলাদা করছে, প্রথমে মাংসগুলোকে অ্যাসিড দিয়ে আলাদা করছে, তারপরে জয়েন্টগুলোকে আলাদা করছে বিভিন্ন মেশিন দিয়ে। সার্ভাইকাল স্যার। তাহলে এটার নাম হলো কি? অক্সিপিটাল। অক্সিপিটাল। এই যে এই হাড়ের নাম হলো অক্সিপিটাল, আমাদের এখানে যে হাড়টা আছে এটা অক্সিপিটাল। দেখো এখানে যার জন্য বললাম, দেখো এই অক্সিপিটালের পুরা মাথা, দেখো এই পুরা মাথাটা হচ্ছে অমসৃণ, এখানে ছোট ছোট খাঁজ আছে, ভালো করে কাছে নিয়ে দেখবা যে এখানে ছোট ছোট খাঁজ আছে। অক্সিপিটালের সাথে আরো একটা যে বোন থাকবে ফ্রন্টাল প্যারাটাল যে বোন থাকে, এই খাঁজের সাথে, মানে এখানেও খাঁজ আছে, এই বোনেও খাঁজ আছে, এই খাঁজের সাথে লেগে যায়, লেগে গিয়ে যে জয়েন্ট তৈরি হয় তাদেরকে বলা হয় সুচার টাইপ অফ জয়েন্ট। এবং এটা মানে ফিক্স টাইপ অফ জয়েন্ট, মানে কি এদেরকে নাড়ানো যায় না। দেখো এর আগে যে জয়েন্টগুলো ছিল নাড়াতে পারছে, কিন্তু এই জয়েন্টগুলো মাথার মধ্যে জয়েন্ট আছে, ফ্রন্টাল, সামনের দিকে যে কপাল, এটার নাম হচ্ছে ফ্রন্টাল হাড়, দুই পাশে এটা হচ্ছে প্যারাটাল,
অক্সিপিটাল, টেম্পোরাল, এই সকল যে হাড়গুলো আছে, এই হাড়গুলো একটা আরেকটার সাথে সুতা টাইপ অফ জয়েন্ট তৈরি করে, মানে একটার সাথে এরকম খাস তৈরি হয়, মানে একটার সাথে একটা ঢুকবে, কিন্তু এখানে তুমি জয়েন্ট থাকলে এটা মুভমেন্ট করতে পারতেছো, মাথা মুভমেন্ট করা যায়, মাথার যে হাড়গুলা এটা সরাতে পারবা, এটা শক্ত থাকে, কিন্তু বাট এটার মধ্যে জয়েন্ট আছে। যদি তোমার কোনো ওই যে ওর কিন্তু ইয়ে করছে, এই জয়েন্টগুলোকে সরে ভিতরের দিকে কোথাও ঘুরে দিয়েছে, সাকিবের কিন্তু করছে, তাই না? জি স্যার। আর খেয়াল খুলি সরে ফেলছে, খুলি সরে ফেলছে, সরে তারপর এটা লাগাইছে। ভাই এতই সময় ছোট ছিল না। আচ্ছা দেখো, সাইডে বলে গানি তার সাইডে তো সাইডে এত কিছু বুঝে না, দেন সুরিয়া মতো ছিল। এই যখন বলছিলাম এই জায়গা বলছিলাম আমরা নিজেরা হয়ে গেছি কি দেবে কি। আচ্ছা এই হাড়টা কে বলতে পারবা? এটা কি ম্যান্ডিবল? গুড, ম্যান্ডিবল পারবা? চাপা তুমি কি শুনলা এটা? এটা হলো ম্যান্ডিবল। এই হাড়টার নাম কি? ম্যান্ডিবল। ম্যান্ডিবল হচ্ছে আমাদের এই চলটা, এই চলটা। এটা আমরা শুধু এই একমাত্র হাড় যেটা মুখের মধ্যে নাড়ানো যায়, আর কোনো হাড় নাড়াতে পারবো না। এই পুরো মুখের মধ্যে শুধু এই হাড়টাই নাড়ানো যায়, আর কোনো হাড় নাড়ানো যায় না। এটা ম্যান্ডিবল। স্যার নাক হ্যাঁ, নাক দাঁত লাগানো যায় দাঁত ওই যে এটার সাথে লাগানো থাকে। দেখো এগুলো হলো রিবস, বা আমাদের যে এখানকার যে পাঁজরে হাড়গুলো আছে, এই হাড়গুলোকে বলা হয় রিবস। এত পাতলাই গুলা। হ্যাঁ, এটা হলো রিবস। রিবসগুলো এরকম থাকে, একটা এরকম থাকে। পেছনের দিকে তাহলে কি থাকে বলো তো? মেরুদণ্ড। মেরুদণ্ড থাকে। গুড। মাঝখান বরাবর বড় একটা মেরুদণ্ড থাকে। মেরুদণ্ড মাঝখানের দিকে থাকে, তার সাইড দিয়ে কি হয়, এই হাড়গুলো সামনের দিকে চলে যায়। এটা এটাকে বলে রিবস বলে। কি বলে? এগুলো কি সব এরকম চিকন টাইপেরই থাকে? হ্যাঁ, সব এরকম চিকন থাকে। সেগুলো কিছু মানুষ তো মানে ওদের যারা মাংস দেয় ওদের তো হাড়ি বের হয়ে থাকে, তো বাইরে থেকে দেখা যায় যে ওদের হাড় কারণ চাপ, এটা তো মাংস লাগানো থাকে না, এর সাথে বিভিন্ন মাসেল আছে না, মাসেলগুলো তো থাকে। এটা তো মাসেল নাই বিদায় এরকম চিকন লাগতেছে, কিন্তু বাস্তবে কিন্তু এরকম চিকন না। বুঝতে পারছো? দেখতেই না। মেরুদণ্ডটা শাড়িগুলো সবগুলো জোড়া দিয়ে একটা পূর্ণাঙ্গ মানুষ বানাই ফেলে। তাহলে এটা হলো মেরুদণ্ডের একটা হাড়। অনেকগুলো মেরুদণ্ডের হাড় আছে। স্যার ওই যে নিচে এটা হলো হ্যাঁ লাম্বারের হাড় হবে। মানে কি স্যার? তাহলে এই যে আমাদের মেরুদণ্ডের সাথে এই যে এটার সাথে লাগানো থাকে। চান্স নাই। স্যার দেন আমি 5000 মিলে হ্যাঁ? স্যার এটা থোড়া কিস নাম্বার 7 নাম্বার দেখো এই যে এরকম করে থাকবে, এই আমাদের দেহের মধ্যে এরকম করে থাকে, এরকম। That means এখানে একটা ভার্টেব্রা আছে, এটার নাম কি? মেরুদণ্ডের একটা হাড়। তাহলে এখানে হলো মেরুদণ্ডের হাড়, দুই পাশে হলো পাঁজরের হাড়, এবং সামনের দিকে কি থাকে? সামনের দিকে কি থাকবে? সামনে একটা স্টার্নাম থাকে। তুমি কি বুঝলা? স্টার্নামাস। That means সামনের দিকে কি আছে? আমাদের স্টার্নাম। এই বরাবর স্টার্নাম আছে। এই স্টার্নাম, এই মাথাগুলো স্টার্নামের সাথে লাগানো থাকে। আর পেছনের মাথা কোথায় লাগানো থাকবে? মেরুদণ্ডের হাড়ের সাথে লাগানো থাকবে। বুঝতে পেরেছো? এগুলো পাঁচ মিনিট বানানো। এই হাড়টার নাম হলো স্ক্যাপুলা। নাম কি? এর নাম হচ্ছে স্ক্যাপুলা। এই হাড়টাকে বলা হয় স্ক্যাপুলা। বঙ্গস্থি। হ্যাঁ, বক্ষস্থি চক্রের হাড়। এটা হচ্ছে আমাদের এখানকার হাড়। তাহলে এই স্ক্যাপুলার কয়টা অংশ আছে? এই স্ক্যাপুলাটা এরকম করে থাকে। সাইডে আর বালার জন্য এই স্ক্যাপুলার মধ্যে এটা হলো ত্রিকোণাকার একটা হাড়। দেখো সাইডে বালার জন্য রকম এই ত্রিকোণাকার না এই হাড়টা? ত্রিকোণাকার। এবং এর একটা সারফেসের মধ্যে একটু খাঁজ থাকে। এই খাঁজের সাথে হিউমারাসের যে মাথাটা এখানে জোড়া লেগে যায়, লেগে গিয়ে এখানে জয়েন্ট তৈরি হয়। এবং এই ধরনের জয়েন্টকে কি বলে? এটা হলো বল এবং কোটর। এটার বল, মাথাটা হলো বল, আর এটা হলো কোটর। তাহলে এই ধরনের সন্ধিকে কি বলে? বল এবং কোটর সন্ধি। পারবা? এগুলো তোমাদের বই আছে, এটা জানতেই হবে অবশ্যই। তাহলে এটা বল আর এটা কোটর। তাহলে এই সন্ধিটার নাম কি? এই জয়েন্টের নাম হচ্ছে স্কন্ধ সন্ধি বা শোল্ডার জয়েন্ট। নাম কি? শোল্ডার বা কাঁধের সন্ধি। তাহলে শোল্ডার জয়েন্ট একটা ওয়ান কাইন্ড অফ কোন ধরনের জয়েন্ট? ফ্রিলি মুভেবল। মানে ফ্রিলি মুভেবল বা বাংলায় কি বলে? পূর্ণ সচল। পূর্ণ সচনশীল, মানে পূর্ণ ঘূর্ণনশীল। বা কি বলে? গাণিতিক ভাবে 360 ডিগ্রি। পূর্ণ নরমক্ষম হাড়। নরমক্ষম বুঝো?
নরম সে নাড়ানো যায়। এই ধরনের জয়েন্টগুলোকে একদম পুরোপুরি তুমি নাড়াতে পারবা, এজন্য ঘুষি মারবা, এটা সুন্দর করে ঘোরানো যায়। তাহলে এই ধরনের জয়েন্টকে কি বলে? এটা হলো বল, এটা হলো বল, এটা হলো সকেট। তাহলে এটা হলো বল এবং সকেট টাইপ অফ জয়েন্ট তৈরি করে, বুঝতে পেরেছো? এটা কিন্তু অন্য কোনো সন্ধি বলবো না স্যার। হ্যাঁ, বল এবং কোটর সন্ধি। কিন্তু ওইটা তো বল এবং কোটর সন্ধি। ওটা বল এবং কোটর সন্ধি। এই সাপোর্ট কি কোথায় থাকে? থাকে হচ্ছে একটা উরুতে থাকে উরু সন্ধি, আর একটা হলো উস্ক্রান্ত সন্ধি, কাঁধ কাঁধ তাদের সন্ধি। মিলে হিমানো সাইড রে কে বিকল্প কোনটা? দেখো এই যে এটা হলো ক্লাভিকল, এই হাড়টার নাম কি? ক্লাভিকল। ক্লাভিকল। দিস ইজ দ্য ক্লাভিকল। ক্লাভিকল হচ্ছে কলার বোন। আমাদের পুরুষের ক্ষেত্রে কি বলে এটা রে? কলার বোন। এটা হলো কলার বোন। তাহলে কলার বোনটা বিউটি বোন। দ্যাট মিন্স হিউমেরাস এর সাথে লাগানো থাকে, আর কলার বোন এই এটা সামনের দিকে বিউটি থাকে। বোন। বিউটি বোন। এটা ভদ্রমহিলা আমরা সেটা হাতির দাঁত দ্যাট মিন্স এই কলার বোনটা সামনের দিকে, হ্যাঁ এটা হলো মহিলাদের ক্ষেত্রে কি বলে? বিউটি বোন। বিউটি বোন। আর পুরুষের ক্ষেত্রে কি বলে? কলার বোন। কলা তাকে দিকে যাবে। সে বিউটি বোন। কলার বোন। এটা বিউটি বল এটা বিউটি আপনার স্যার বাসা চাই। আচ্ছা স্যার, ভাই কাটিং না দেবে না রে হাঁটি করে দিব। স্যার এগুলোকে জোড়া দেয় স্যার আচ্ছা এখন খাতা বের করো। দেখতে চাই স্যার প্রশ্ন আছে। বলেন কিন্তু স্যার কি দেখো? 30-32 লাখ হেডলাইনে লেখো, খাতা বের করো। না তো ওই দিকে স্যার একটা হাঁটি দিয়ে দেবো। স্যার এটি দিয়ে কিনছে। কিনছে স্যার আমাদের কি শিখ দিবেন না হেডলাইনে লেখো অস্থি। হেডলাইনে লেখো অস্থি। হেডলাইনে লেখো অস্থি। স্যার এর আগে তো বক্তব্য শ্রেণী হচ্ছে দেখাইছিলেন। আচ্ছা লেখো সমান। হেডলাইনে লেখো অস্থি। বেশি লিখছে রে আপনার বলে একটা লেখো। কেটে যাবে। অস্থি যোজক কলা, মানে লেখো অস্থি। অস্থি রূপান্তরিত, হ্যাঁ রূপান্তরিত যোজক কলা। অস্থি হলো রূপান্তরিত যোজক কলা। অস্থিটা কি? রূপান্তরিত অস্থি হলো রূপান্তরিত যোজক কলা। অস্থি রূপান্তরিত যোজক কলা। দেখো এতে 40 থেকে 50% পানি থাকে। এতে 40 থেকে 50% পানি থাকে। এতে 40 থেকে কত পার্সেন্ট? 50% পানি থাকে।